বারবার ফোন হয়ে যায়, একবারও ফোন করেনি। আমাকে কথা বলেছিল, বাবুরে আমি আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আনন্দপুরের নাজিরাবাদ এলাকায়। ঘিঞ্জি এলাকায় ঘেঁষাঘেঁষি করে কারখানা আর গুদাম। দমকল সূত্রে খবর, ভোর ৩টে নাগাদ আগুন লাগে। এক গুদাম থেকে অন্য গুদামে আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। তবে কিভাবে আগুন লাগলো তা এখনও পরিষ্কার নয়। রাত গড়িয়ে দুপুর হয়, আগুন ধিকি ধিকি জ্বলতেই থাকে। মেয়ের ওষুধ আনার কথা, চলে গেলি। প্রচুর মানুষ যারা এখানে কাজ করতেন এবং এখানে থাকতেন। বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত ৩ জন শ্রমিকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে। গুদামগুলোয় রাতের ডিউটিতে যাঁরা ছিলেন তাদের মধ্যে অনেকেই ভিতরে আটকে পড়েন বলে খবর। কারো মতে সেই সংখ্যাটা ৬ কিংবা ৭। কারো আবার বক্তব্য, এখনও ১০ জনের বেশি মানুষের কোনো খোঁজ নেই। চর্তি আমাকে ফোন করে বললো এরকম ভাগনার লোক যেখানে কাজ করে ওখানে আগুন লেগে গেছে। পুলিশের সঙ্গে যোগাযোগ করলাম, কোনো কিছু এখন অব্দি খোঁজ পাওয়া যাচ্ছে না। এত বেঁচে আছে না, যে ওর যে বন্ধু ছিল সে বেরিয়ে গেছে, এখন ওর সঙ্গে বেরোতে পেরেছে কি না, সে বন্ধু হতভম্ব হয়ে গেছে, কিছু বলতে পারছে না। ৩ জন ছিল, না কোনো খবর পাচ্ছে না। সরু গলির কারণে আগুন বাগে আনতে বেশ বেগ পেতে হয় দমকলকে। ঘটনাস্থলে যায় 15টি ইঞ্জিন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকল, পুলিশ প্রশাসন তারা তৎপরতার সঙ্গে কাজ করছেন। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু প্রচণ্ড ধোঁয়া রয়েছে, সেটা যতক্ষণ তারা বার করার চেষ্টা করছে। কেএমসি থেকে ডেমোলিশিং ওয়ার্ডের লোকেরাও এসছেন, কেন ধোঁয়াটাকে আগে বার করতে হবে। আগুন এখন এই মুহূর্তে একেবারেই কন্ট্রোলে। ঘটনাস্থলে ফরেন্সিক আসবে, আসার পরে খানিকটা ধোঁয়াশা মিটবে যে আদপে কতজনের মৃত্যু হয়েছে। আপনার স্বামী কাজ করতো, রাত্রে কথা হয়েছিল 11:30টার সময় কথা হয়েছে। ভেতরে কে রয়েছে? আমার হাজবেন্ড। কি নাম ওনার? গোবিন্দ মন্ডল। রাত্রি 9টায় কথা হয়েছিল, তারপরে আর হয়নি। উনি কাজ করতেন সংসারে, আর কেউ সংসারে কাজ যাদের খোঁজ নেই তাদের অনেকেই অন্য জেলা থেকে কাজ করতে এসেছিলেন কলকাতায়, পরিযায়ী শ্রমিক। দুপুর গড়িয়ে বিকেল হয়, নাজিরাবাদের বাতাসে ছাই ওড়ে, হাওয়ায় ভাসে হাহাকারের শব্দ।